আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই আগস্টে গণহত্যা প্রসিকিউশনের হাতে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক আদালতের প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালের কাছে সব তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউটররা। আর সোমবার 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউটররা। এরপর জানাবো, রিট খারিজ, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না বলছে হাইকোর্ট। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার 13 জানুয়ারি সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেয়। এদিকে তদন্তের ফলাফলের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল বলেছেন, স্বাধীন তদন্তের ফলাফল যাই হোক না কেন তার ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এবারে জানাবো, রাবি সমন্বয়ক নওশাদজামানের দলীয় পরিচয় প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি অন্যতম সমন্বয়ক নওশাদজামান রাবির 7টি হলে কোরআন পড়ানোর ঘটনায় তার পরিচয় প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক। এদিকে এইচএমপিভি ভাইরাসে আতঙ্ক নয়, হতে হবে সতর্ক। করোনার পর বিশ্বের বহু দেশেই নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। সম্প্রতি চীন, জাপান, মালয়েশিয়া, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে এইচএমপিভি ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশও। একজনের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি শনাক্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে 2 ভবনে শাটডাউন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চলমান গণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ও শহীদ সাজিদ ভবন ও রফিক ভবন শাটডাউন করে অনশন করছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই আগস্টে গণহত্যা প্রসিকিউশনের হাতে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালের তথ্য প্রদানের অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউটররা। সোমবার 13 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রদান পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউটররা। তারা জানিয়েছে একটি লোক কিভাবে একটি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল, শেখ হাসিনার নির্দেশে কিভাবে সরকারের বিরোধী দলীয় মতকে দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি হচ্ছেন যারা শেখ হাসিনার নির্দেশে কাজ করতেন। তারা হচ্ছেন সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। গুমের ঘটনায় সবচেয়ে এই 2 ব্যক্তি শেখ হাসিনার কসাই হিসেবে ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রিট খারিজ, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না বলছে হাইকোর্ট। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিট খারিজ করেছে হাইকোর্ট। সোমবার 13 জানুয়ারি সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেয়। পর্যবেক্ষণে আদালতে বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এই বিতর্ক থাকতে পারে না। এছাড়াও আন্তর্জাতিক
মহলেও অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিনের মাথা ৮ই আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। ওই দিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দিয়েছে, স্পেশাল রেফারেন্স দেয়। এ কারণে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এই সরকার নিয়ে কোনো ধরনের ক্ষোভ থাকতে পারে না বলে জানিয়েছে হাইকোর্ট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে একটি রিট করেছিল মহসিন। তিনি নাকি এখন আবার উচ্চ আদালতে যাবেন। তদন্তের ফলাফলের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন স্টারমার। যুক্তরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল বলেছেন, স্বাধীন তদন্তের ফলাফল যাই হোক না কেন তার ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। আর কনজারভেটিভ নেতা কেমি বার্ডেন্সও প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছেন, তিনি তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যেখানে সিদ্দিক নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ক্যাবিনেটের মন্ত্রী পিটার কাইল বলেছেন, সিদ্দিক সংসদীয় তদারকি সংস্থার কাছে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে ঠিক কাজ করেছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার খালা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করছেন। টিউলিপের বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসার পর সেগুলো তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনেসের কাছে গত সোমবার চিঠি লিখেছেন। ম্যাগনেসকে পাঠানো চিঠি তদন্ত শুরু করার অনুরোধ জানিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, তিনি কোনো ভুল করেননি। একই দিন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, টিউলিপ সিদ্দিক সম্পূর্ণভাবে সঠিক কাজ করেছেন এবং তিনি তার উপর আস্থা রেখেছেন। তবে সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপ সিদ্দিকের লন্ডনের সম্পত্তিগুলো তদন্ত করা উচিত। যদি তিনি সেগুলো প্লেন অর্থাৎ ডাকাতি করে অর্জন করে থাকেন তবে তা সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে এবং পদত্যাগ করতে আহ্বান জানিয়ে ড ইউনূস বলেন, তিনি নিজে দুর্নীতি বিরোধী মন্ত্রী হয়ে নিজেকে রক্ষা করছেন। হয়তো আপনারা তখন বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝতে পারছেন। কনজারভেটিভ নেতা কেমি বাসেন্ডস টিউলিপ সিদ্দিককে পদচ্যুত করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কেয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে পদচ্যুত করার সময় এখন এসেছে, এখন তাকে পদত্যাগ করানো উচিত। পিটার কাইল স্কাই নিউজের সানডে মর্নিং উইথ ট্রেভর ফিলিপস অনুষ্ঠানে বলেছেন, আমি মনে করি সিদ্দিক ঠিকই করেছেন। তিনি নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন, সেই তদন্ত চালিয়ে যেতে হবে। রাবি সমন্বয়ক নওশাদ জামানের দলীয় পরিচয় প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির অন্যতম সমন্বয়ক নওশাদুজ্জামান রাবির ৭টি হলে কোরআন পোড়ানোর ঘটনায় রোববার ১২ জানুয়ারি শাখা ছাত্র শিবিরে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর জানা গেছে, নওশাদ শাখা ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নওশাদুজ্জামানকে ট্যাগ করে রিয়াদ হোসেন নামে একজন লিখেছেন, তুই কি মানুষ না অন্য কিছু বন্ধু? এতদিন তোর সাথে মিশেছি, অথচ কোনোদিন তোর চালচলন দেখেই মনে হয়নি যে তুই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এর একজন সদস্য। সাইফুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, প্রথম থেকে আপনাকে দেখে শিবির শিবির মনে হতো, এখন দেখি আমার মনে যা বলে তাই ঠিক। খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ নওশাদুজ্জামান রাবির ইসলামিক স্টাডিজ বিভাগ 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাবি শাখা ছাত্র শিবিরের নতুন কমিটিতে তিনি প্রচার ও মিডিয়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। প্রসঙ্গত, শনিবার 12 জানুয়ারি দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হলে আল কোরআন পুরানোর ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে বিবৃতি দিয়েছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি শাখা ইসলামী ছাত্র শিবির ও ছাত্র ফেডারেশন। এছাড়াও রোববার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।